জি স্যার। ওকে, জি স্যার। দেখেন এর আগের ম্যাথটা হচ্ছে আমরা সলভ করলাম। এটাতে কারো কোনো বোঝার প্রবলেম আছে স্যার? না স্যার। না স্যার। যদি না বোঝার প্রবলেম থাকে তাহলে দেখেন এখানে আমরা কি বলছি, সলভ অ্যান্ড গ্রাফ দ্য সেট 2x স্কোয়ার প্লাস 3x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2। এখন আমাকে বলেন এই ম্যাথটা, আর আপনারা তো আগেও এই টাইপের ম্যাথ করলেন, যেমন ধরেন এই ম্যাথটা, এটার মধ্যে পার্থক্য কি? এই যে দেখেন x মাইনাস 9 ইজ গ্রেটার দেন 3x প্লাস 1, এই ম্যাথটা আর হচ্ছে স্যার এই ম্যাথটা, এটার মধ্যে পার্থক্য কি স্যার? বেসিক ডিফারেন্সটা কই? স্যার গ্রেটার দেন ইকুয়াল আছে। না স্যার, গ্রেটার দেন ইকুয়ালটা হলো না স্যার। এটা দ্বিঘাত। আচ্ছা আচ্ছা, স্যার দ্বিঘাত সমীকরণ আছে, 2x স্কয়ার আছে। এক্স্যাক্টলি, যে বললেন পাওয়ার। থ্যাংক ইউ যে বলেছেন, আপনার অবজারভেশনটা খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। এখানে দেখেন পাওয়ার আছে স্যার। এক্স এর টার্মটা এর আগে আমরা যতগুলো ম্যাথ করেছি স্যার, দেখেন এক্স এক্স, তারপর কি এখানেও দেখেন কোনো এক্স এর পাওয়ার কোনো বৃদ্ধি নেই, লিনিয়ার টার্ম, এগুলোকে বলা হচ্ছে লিনিয়ার টার্ম স্যার। এখানে এক্স এর কোনো মাল্টিপল পাওয়ার নেই স্যার। বাট আমরা যখন এই ম্যাথটাতে আসতেছি স্যার, তখন দেখেন এক্স এর টার্মে কি আছে, পাওয়ার আছে, এবং যখনই আপনার পাওয়ার থাকবে তখনই কমপ্লিকেশনগুলো বৃদ্ধি পাবে। সুতরাং আপনাদের প্রতি রিকোয়েস্ট, খুব মনোযোগ দিয়ে এটা দেখেন। তো যখনই স্যার দেখবেন যে আপনার পাওয়ারটা একের চাইতে বেশি, তখন আপনার আগে যে স্ট্র্যাটেজিটা করেছেন স্যার, সেই স্ট্র্যাটেজিতে যাওয়া যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। তাহলে যখন এই যে স্যার বলেই দেওয়া আছে ফ্যাক্টরিং টু সলভ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন যখন নিয়েছেন তখন এই আনইকুয়ালিটিটা বা ইনইকুয়ালিটিটা প্রথমে আপনি ইকুয়াল নেবেন, নেওয়ার পর সবগুলো লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবেন, এরপর এটাকে মিডল টার্ম করবেন, বা যেটাকে বলা হচ্ছে ফ্যাক্টরিং করা। ফ্যাক্টরিং করে স্যার আপনি দুটো ডিফারেন্ট ভ্যালু পাবেন, একটা হচ্ছে x ইকুয়াল টু -2 আর x ইকুয়াল টু 2। এটুকু পর্যন্ত ক্লিয়ার স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এখন এই দুটো জি স্যার। নাম্বার লাইনকে তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ করে। দিস নাম্বারস ডিভাইড এ নাম্বার লাইন ইনটু 3 ইন্টারভালস। কিভাবে স্যার দেখেন, এই যে -5 থেকে -2 পর্যন্ত একটা, -2 থেকে এই 1/2 এই পর্যন্ত একটা, আর সেখান থেকে 5 পর্যন্ত বা এই ইনফিনিটি পর্যন্ত আরেকটা। বুঝতে পেরেছেন স্যার? এই দুটো পয়েন্ট পুরো নাম্বার লাইনকে তিনটা ভাগে ভাগ করতেছে, ইন্টারভেল 1, ইন্টারভেল 2 এবং ইন্টারভেল 3। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে স্যার? না না স্যার। স্যার। ও, না স্যার। এখন আমি কি করব স্যার, তিনটা ইন্টারভেলই আলাদা আলাদা ভাবে ইভালুয়েট করব। দেখেন এই যে আমার তিনটা ইন্টারভেল আছে, যেটা পরপর দেওয়া আছে, তারপরে বলবো চুজ এ নাম্বার ফ্রম ইচ ইন্টারভেল টু সাবস্টিটিউট দ্য ইনইকুয়ালিটি। দেখেন প্রথমটা কি, -ইনফিনিটি থেকে কত আছে, 2 পর্যন্ত আছে, এর মধ্যে আমি যে কোনো একটা নাম্বার নেব, নিয়ে এই যে ইনইকুয়ালিটি আছে যেটা আপনার কোশ্চেনে দেওয়া আছে স্যার, এই যে যেটা কোশ্চেন আপনার দেওয়া আছে সেই ইনইকুয়ালিটিতে বসায় দেব। লেটস সে ধরেন আপনি এখানে এই ইন্টারভ্যালের মধ্যে x এর ভ্যালু নিয়েছেন -3, তাহলে এখানে ভ্যালু বসান, এই ইনইকুয়ালিটিতে ভ্যালু বসান, ভ্যালু বসালে কত পান দেখেন, 9 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2। তার মানে কি এই জিনিসটা কি কন্ডিশন ঠিক না, সত্য হচ্ছে না? 9 তো অবশ্যই 2 থেকে বড়। আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার? আচ্ছা, সাপোজ ধরেন আপনি 3 বসালেন না, আপনি ধরেন 5 বসাবেন বা আরো বড় কিছু বসাবেন, ঠিক আছে স্যার? আপনি 5x ইকুয়াল টু আপনি বসাবেন -5 এই ইনইকুয়ালিটিতে, তাহলে বসায় দেখেন কত হয়, 2 ইন্টু -5 স্কোয়ার প্লাস 3 ইন্টু -5 গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে এখানে 25, 2 ইন্টু 25 মাইনাস 15 গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে এটা হচ্ছে 50, 50 থেকে 15 বাদ দিলে 35, 35 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে এটাও ট্রু স্যার, সত্য।
হ্যাঁ স্যার। তাহলে নট নেসেসারিলি x ইকুয়াল টু 3 যে নিতে হবে তা না স্যার, এটা মুখস্থ করার কিছু নেই স্যার। আপনি এই ইন্টারভেল -ইনফিনিটি থেকে -2 এর মধ্যে যে কোনো র‍্যান্ডম ভ্যালু, ইনফ্যাক্ট -2 আপনি বসাতে পারেন স্যার, যেহেতু এটা ফিল্ড। -2 বসে দেখবেন যে এইখানে যে কন্ডিশনটা আসতেছে সেটা সত্য। তাহলে আমাদের ইন্টারভেলের প্রথম পার্টটা ইভ্যালুয়েট করা হয়ে গেল। চলেন এই নেক্সট পয়েন্ট থেকে বা নেক্সট যে ইন্টারভেল বি আছে সেখান থেকে যে কোনো একটা ভ্যালু এই ইনইকুয়ালিটিতে বসায় দিই। পরেরটা দেখেন কি নিয়েছে, x ইকুয়াল টু 0 নিয়েছে, নিয়ে এখানে বসায় দিয়েছে। তাহলে আপনার ভ্যালু কত আসতেছে স্যার? 0 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2। এটা কি সত্য স্যার কন্ডিশনটা? নো, ফলস। ইয়েস, এটা হচ্ছে ফলস। আপনি স্যার False. x ইকুয়াল টু 0 না ধরলেন, আপনি x ইকুয়াল টু -1 ধরেন, সেটাও তো এই ইন্টারভেলের মধ্যেই। x ইকুয়াল টু -1 আপনি এখানে বসায় দেন স্যার, কত আসে? তাহলে 2 -1 স্কয়ার প্লাস 3 -1 গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে এখানে আসতেছে 2 আর এখানে আসতেছে -3 গ্রেটার দেন ইকুয়াল 2। অ্যাজ এ রেজাল্ট আপনার ফাইনাল আউটপুট কত আসতেছে স্যার? ওকে, এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই, নাহলে ঠিকঠাক মতো বোঝা যাবে না। স্যার এখানে কি গ্রেটার দেন অর ইকুয়াল যে কোনো একটা ফুলফিল করলেই হবে? জি, দুটার মধ্যে যে গ্রেটার দেন অর ইকুয়াল, ওখানে বলাই আছে স্যার অর, মানে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করলেই হবে। তাহলে স্যার আমাকে বলেন যে -1টা কি 2 এর চাইতে বড় স্যার? নো স্যার, ফলস স্যার। না, ফলস। তাহলে নট নেসেসারিলি এখানে x ইকুয়াল টু 0 দিতে হবে না, আপনার ইচ্ছা মতো যে কোনো পয়েন্ট আপনার ফ্র্যাকশন হিসাব করেও করতে পারেন, তারপরেও আপনার আউটপুটটা আসবে ফলস। আমার কথা বুঝাতে পেরেছি স্যার? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখেন আমরা প্রথমে কি করলাম, আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা আমরা ইকুয়াল ধরে দুটো পয়েন্ট পেলাম, যেটা আমাদের নাম্বার লাইনকে 3টা ভাগে ভাগ করেছে, মানে ইন্টারভেল 1 এবং ইন্টারভেল 2 ইভালুয়েট করলাম। এখন ইন্টারভেল 3টা ইভালুয়েট করব। 1 2 করা শেষ। এখন আসেন ইন্টারভেল 3 থেকে যে কোনো একটা ভ্যালু ধরলাম 1, সেই ভ্যালুটা আমি এই ইনইকুয়ালিটিতে বসায় দেব। তাহলে আমার যেটা আউটপুট আসবে সেটা আসবে 2। তাহলে আমার যে এই ইকুয়েশনটা আছে যেটা আমার সলিউশন করতে বলেছে, সলিউশনের জন্য এই প্রথম ইন্টারভেল এবং থার্ড ইন্টারভেল এই দুটোই প্রযোজ্য, সেকেন্ড ইন্টারভেলটা প্রযোজ্য না, কারণ এটার ভ্যালু কত এসেছে? ফলস। আমি বুঝাইতে পেরেছি স্যার? হ্যাঁ স্যার। এখন দেখেন প্রথম ইন্টারভেলের জন্য কি আছে স্যার? দ্য নাম্বারস, একটু লিটারেচারটা ব্যাখ্যা করে দিই। The numbers in the intervals a and c are solutions. The numbers -2 and 1/2 are included because এখানে কি আছে স্যার? 1 2 1/2 -2 আর 1/2 এটা কেন ইনক্লুড করা হয়েছে? এখানে কি আছে স্যার? গ্রেটার দেন ইকুয়াল, এই কারণে এই নাম্বার দুটা ইনক্লুড করা হয়েছে, তাই না স্যার? এখন দেখেন স্যার এই সাইডে আসছে কত? -ইনফিনিটি, সেখান থেকে আসছে 2, তাহলে এটা কি হবে স্যার? ক্লোজ ওপেন ব্র্যাকেট হবে না স্যার? প্রথম ইন্টারভেল যদি নিই স্যার, সেটার জন্য কি হবে স্যার? না বুঝলে আমাকে অবশ্যই বলবেন, আমি আবার বুঝাবো স্যার। হ্যালো, আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম? না স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন কি? স্যার আরেকবার আরেকবার একটু বলেন স্যার। অবশ্যই। আরেকবার বলেন স্যার। ওকে, আপনারা এই পর্যন্ত তো বুঝেছেন যে আমরা ইন্টারভেল 1টা কাউন্ট করব, আর ইন্টারভেল এটা কাউন্ট করব, ইন্টারভেল সিটা কাউন্ট করব, ইন্টারভেল 2টা আমরা কাউন্ট করব না। হ্যাঁ স্যার, এটা জি স্যার। হ্যাঁ স্যার, এটা বুঝছি। তাহলে আমি কি দেখেন ইন্টারভেল আমার 1 কত আছে, ইন্টারভেল এটা যেটা আছে সেটা কত আছে, এই সাইডে ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ ইন্টারভেল 2টা জি স্যার। এইটা, আর ইন্টারভেল সিটা কি? এটা হচ্ছে 1/2, 0 এবং 1 এর মধ্যে এটা হচ্ছে 1/2, 1/2 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, তাই না? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে আমরা যখন এইটার মনে করেন যে সলিউশনটা লিখব, তখন কি করব? -ইনফিনিটি থেকে -2 নিব। তাহলে আসেন -ইনফিনিটি থেকে -2 নিলাম। এখন আসেন ব্র্যাকেটের হিসাব কিতাব। ব্র্যাকেটে দেখেন এখানে আছে -ইনফিনিটি, সুতরাং তো কোনো কথাই নেই, এখানে তো ফার্স্ট ব্র্যাকেট নিতেই হবে। হ্যাঁ। এখন যেটা আসে স্যার, যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে -2 তে আমরা এখানে পজিটিভ নিব, মানে ফার্স্ট ব্র্যাকেট নিব না থার্ড ব্র্যাকেট নিব, অর্থাৎ এটা ইনক্লুড করব কি করব না,
থার্ড ব্র্যাকেট নিব, ইনক্লুড bracket অবশ্যই করতে হবে। থার্ড ব্র্যাকেট নিব, কারণ হচ্ছে স্যার এই যে দেখেন এখানে আছে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। যদি কোশ্চেনটা এমন থাকতো যে 2x স্কয়ার প্লাস 3x গ্রেটার দেন 2, তাহলে স্যার এখানে ফার্স্ট ব্র্যাকেট নিতাম। ফার্স্ট ব্র্যাকেট নিতাম। কথা বুঝতে পারছেন স্যার? হ্যাঁ স্যার। যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট আছে, যে এটাই এখানে ব্যাখ্যা করেছে, দ্য নাম্বারস ইন দ্য ইন্টারভেল a and c আর সলিউশনস। পরে কি বলছে, দ্য নাম্বারস -2 আর 1/2 আর ইনক্লুডেড বিকজ অফ দ্য সাইন গ্রেটার দেন ইকুয়াল টু 2। হ্যাঁ ওকে, তাহলে আমার ইন্টারভেল 1 ক্লিয়ার। এখন আমার ইন্টারভেল সি এ ক্লিয়ার। এখন আমরা ইন্টারভেল সি এর জন্য যাই। ইন্টারভেল সি কি? 1/2, উপরে আসেন 1/2। হ্যাঁ স্যার। আর লাস্ট টাইম কি আমার হচ্ছে ইনফিনিটি। পজিটিভ ইনফিনিটির জন্য অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, আর 1/2 এর জন্য থার্ড ব্র্যাকেট। কেন স্যার? কারণ হচ্ছে এখানে গ্রেটার দেন আছে স্যার। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। এবং আমার ফার্স্ট ইন্টারভেল এবং থার্ড ইন্টারভেল, অর্থাৎ ইন্টারভেল সি এবং ইন্টারভেল এ দুটাই কাউন্ট করতে হবে। এই জন্য স্যার এখানে কি বলবো, ইউনিয়ন বলবো, কারণ ইউনিয়ন মানে যতগুলো এলিমেন্ট আছে সবই নিতে হবে। হ্যাঁ স্যার। এই সলিউশনটা বুঝেছেন কি স্যার? হ্যাঁ স্যার জি স্যার। আরো কোনো প্রবলেম থাকলে আমাকে আবার জানাবেন। এই দেখেন স্যার, যখন আমরা এখানে সলিউশন লিখেছি ঠিক একই কাজটাই করেছি। এখানে প্রথমে নিয়েছি স্যার ফার্স্ট ব্র্যাকেট, এখানে নিয়েছি থার্ড ব্র্যাকেট, -ইনফিনিটি থেকে 2, আর এখানে নিয়েছি ফার্স্ট ব্র্যাকেট, এখানে নিয়েছি থার্ড ব্র্যাকেট, এখানে নিয়েছি ফার্স্ট ব্র্যাকেট হাফ থেকে +ইনফিনিটি, আর মাঝখানে দিয়েছি ইউনিয়ন, কারণ আমার দুটাই সেটের ভিতর যত ভ্যালু আছে সবগুলোকেই কাউন্ট করতে হবে। এখন যদি স্যার সলিউশন সেট আমি তৈরি করি, তাহলে আমার এখানে -2 ফিল করতে হবে, 1/2 ফিল করতে হবে, এবং এই দিকে যে ভ্যালুগুলো আছে সেগুলো মার্ক করতে হবে। স্যার বুঝেছেন কি? হ্যাঁ স্যার বুঝছি। প্রবলেম কি আছে স্যার? হ্যাঁ স্যার বুঝছি। না স্যার প্রবলেম নাই। আচ্ছা, এখন দেখেন স্যার এটা কি করলাম, স্কোয়ারের জন্য করলাম, তাই না? হ্যাঁ স্যার। নেক্সট টাইম আমরা আরো ডিফিকাল্টে যাব, আমরা করব কিউবের জন্য। কিউবের একটা ইকুয়েশন দেওয়া আছে, সলভ আর গ্রাফ করব স্যার। দেখেন এটার জন্য সেম প্রসেস। আগে আপনি কি করতে হবে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ইকুয়াল করতে হবে। করলে এখান থেকে কয়টা মান পাবেন বলেন তো স্যার? তিনটা, কারণ এটা ডিগ্রি হচ্ছে 3, তার মানে রুট হচ্ছে 3টা। তাহলে এটা সলভ করলে আপনি পয়েন্টও পাবেন স্যার 3টা। নাম্বার লাইন তখন 4টা এতে বিভক্ত হবে। ইয়েস স্যার, এক্স্যাক্টলি। এখানে আপনারা পাইছেন 3টা রুট, যার ফলে নাম্বার লাইনটা 3টা আলাদা আলাদা ইন্টারভ্যালে ভাগ হয়ে গেছে স্যার। এ পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে স্যার? না স্যার। না স্যার। এবং স্যার এই দেখেন এখানে কি আছে স্যার, গ্রেটার দেন ইকুয়াল আছে, দেখতে পাচ্ছেন? যার হ্যাঁ, ফলে স্যার। যখন আমরা নাম্বার লাইনটা দেখাচ্ছি তখন এটা কি প্রত্যেকটা পয়েন্টগুলো ফিল করে দিচ্ছি। যদি শুধু গ্রেটার দেন থাকতো তাহলে এখানে ফাঁকা ফাঁকা লাইন দিতাম স্যার। ওকে ওকে, নেক্সট আপ আসেন। আমরা এখানে কি করব, আবার আগের মতো ইন্টারভেল এ, ইন্টারভেল বি, ইন্টারভেল সি, ইন্টারভেল ডি ক্যালকুলেট করব স্যার। বাট এখানে দেখেন যদি আমরা এইভাবে করি স্যার, ওকে আসতেছে না কেন, যদি আমরা এইভাবে করি স্যার আলাদা আলাদাভাবে ইন্টারভেল এ, ইন্টারভেল বি, ইন্টারভেল সি, তাহলে বিষয়টা একটু লেন্দি হয়ে যায় স্যার, কারণ এই ক্যালকুলেশনগুলো তো আপনারা হাতেই করতে পারেন, তাই না? এটা এইভাবে বড় বড় করে জি, দেখানোর স্যার। কোনো প্রয়োজন নেই। সুতরাং এখানে কি করছে স্যার দেখেন, এখানে একটা টেবিলের মধ্যে দেখিয়েছে এটা, যেমন ইন্টারভেল এ সেটা রেঞ্জ কত, এখানে দেখ -ইনফিনিটি থেকে -4 -ইনফিনিটি থেকে স্যার -3। তাহলে এর মধ্যে যে কোনো একটা নাম্বার নেন, -4 নিয়েছে, আপনি চাইলে -5, -10 যে কোনো নাম্বার নিতে পারেন। তার জন্য এই কন্ডিশন আপনি ভ্যালু বসায় দিবেন, এই ভ্যালুটা আপনি এখানে বসায় দিবেন। বসায় দিলে কি পাচ্ছেন, একটা ইনইকুয়ালিটির কন্ডিশন পাচ্ছেন, যেটা এখন আপনাকে দেখতে হবে ট্রু না ফলস। তাহলে -12 তো অবশ্যই 0 থেকে 12 হতে বেশি হতে পারে না, অতএব ইনইকুয়ালিটিটা ফলস। ফলস। সেকেন্ডলি আপনি পরের ইন্টারভেলটা নেবেন -3 থেকে -2। যেহেতু এখানে কোনো ইন্টিজার পাওয়া যাচ্ছে না, আপনি একটা ফ্র্যাকশন নাম্বার নেবেন স্যার -2.5। সেটার জন্য ক্যালকুলেট করে দেখবেন, যদি আপনার কন্ডিশন মিলে যায় তাহলে আপনি লিখবেন 2। থার্ড নাম্বার -2 থেকে 2 এর ভিতরে একটা নাম্বার নেবেন স্যার 0, কন্ডিশনে বসাবেন, কন্ডিশন এসেছে ফলস। আর পরে 2 থেকে
ইনফিনিটি পর্যন্ত আপনি কন্ডিশন নিলেন, কন্ডিশন নিয়ে এখানকার যে মানটা আছে স্যার সেটা এই ইকুয়েশনে ইনইকুয়ালিটিতে বসায় দিলেন, আপনার রেজাল্ট আসলো 2। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, আপনি স্যার। বলেন আমরা কোন কোন ইন্টারভ্যাল এখানে মানে হিসাব করব বা রিগার্ড করব? বি এন্ড ডি। বি আর ডি। এক্স্যাক্টলি, বি আর ডি এর জন্য 2 এসেছে, এই জন্য আমরা বি এন্ড ডিটা এখানে রিগার্ড করব। এখন স্যার আসেন যে যদি আমরা ইন্টারভ্যালটা লিখি তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে বলেন তো? যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল টু আসছে, দেখেন ইন্টারভ্যাল বি কোথা থেকে শুরু হয়েছে? -3, -3 থেকে -2। -3 থেকে -2, তাহলে -3, -2 এবং এখানে কি দিব স্যার? থার্ড ব্র্যাকেট দিব। কেন দিব? ওই কারণ ইকুয়াল এখানে ইকুয়াল সাইন আছে। ইকুয়াল আছে স্যার। আর -ডিটা কি আছে? 2 থেকে, 2 থেকে এখানে কত পর্যন্ত আছে স্যার? ইনফিনিটি। ইনফিনিটি থাকলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে থার্ড ব্র্যাকেট, এবং এটা কি করব স্যার? ইন্টারসেকশন দ্বারা অ্যাড করে দেব, তাই না স্যার? ইয়েস স্যার। আচ্ছা, এইটার ক্ষেত্রে করছে কি আপনাদের এটার হচ্ছে সলিউশনটা এইভাবে বলে দেয় নাই, জাস্ট হচ্ছে নাম্বারটা লিখে দিয়েছে আর কি। ও দিয়েছে, ওকে, দিয়ে দিলে তো আর কোনো সমস্যা নেই। এই দেখেন the numbers in the interval b and d are the solutions, এখানে নাম্বার 3, নাম্বার -3, -2 and 2 are included because greater than equal to 0 আছে। তাহলে যেটা বললাম এটা হচ্ছে আপনার সলিউশন সেট এবং এটা আপনার ইন্টারভ্যাল। এটা বুঝতে কারো প্রবলেম হচ্ছে স্যার? না স্যার, বুঝছি। ওকে, দেন নেক্সট কোশ্চেনস। নেক্সট স্যার সেম হিসাব কিতাব। এখন আপনি বলতে পারেন স্যার এখানে তো লিনিয়ার আছে স্যার, এখানে কোনোখানে এক্স স্কোয়ার নাই স্যার, তাহলে আমরা এটা কেন স্যার এই ইকুয়ালিটি ধরে ধরে করব স্যার? কেন করব স্যার বলেন তো? এটা লিনিয়ার না। এটা কিন্তু নন এটা লিনিয়ার ইকুয়েশন স্যার। উপরে দুটো গুণ করেন, গুণ করলে এক্স স্কয়ার হয়ে যাবে। x - 4 x - 3, তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। তাহলে উপরে আপনি স্যার লিনিয়ার পাচ্ছেন না, এটা নন লিনিয়ার হয়ে যাচ্ছে উপরে। কথা বুঝতে পারছেন স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন এই কন্ডিশনটা কি করব? যদি এরকম কন্ডিশন থাকে তাহলে একবারে ইকুয়াল টু 0 করা যাবে না স্যার, কারণ এটা যদি একবারে ইকুয়াল টু 0 করে দেন তাহলে ডিনোমিনেটর যেটা আছে সেটা আপনার পুরোপুরি 0 হয়ে যাবে। এটা লব যেটা আছে সেটাকে একবার 0 ধরতে হবে সেপারেটলি, আর হর যেটা আছে অর্থাৎ ডিনোমিনেটর সেটাকে একবার 0 ধরতে হবে। 0 ধরলে আপনারা 3টা আলাদা আলাদা পয়েন্ট পাবেন, ফলে আপনার নাম্বার লাইন কি আবার 4 ভাগে ভাগ হচ্ছে। আরেকবার একটু বললে ভালো ছিল। অবশ্যই স্যার। দেখেন আমরা এই ম্যাটটার ক্ষেত্রে কি বলি স্যার? এই ম্যাটটার ক্ষেত্রে হয়ে গেল, ওকে, আমরা যখন এই ম্যাটটা সলভ করলাম, এই ম্যাটটা, তখন কি বলতেছি এই ইনইকুয়ালিটিটা সরাসরি ইকুয়াল করে নিচ্ছি, তাই না স্যার? এই দেখেন জি স্যার। সরাসরি ইকুয়াল ধরে নিচ্ছি। বাট এই ম্যাটটার ক্ষেত্রে যদি আমরা এরকম করি স্যার, দেখেন এই ম্যাটটা কি আছে? ইনইকুয়ালিটি আছে। তাহলে প্রথমে আমাদের কি করা উচিত? x - 4 x + 4 ডিভাইডেড বাই x - 3 ইকুয়াল টু আপনি 0 করলেন। তাহলে কি হচ্ছে? নেক্সট লাইন আপনি কি করবেন? x - 4 x + 4 ইকুয়াল টু 0 করতেছেন, তাই না স্যার? বাট তাহলে কি হচ্ছে? আপনার যে হরটা হচ্ছে সেই হরটাকে আপনি পুরোপুরি ডিসরিগার্ড করে দিচ্ছেন। আপনার যে আছে কি বলে সেট আছে বা আপনার যে ইকুয়েশন আছে সেটার একটা মেইন পয়েন্ট ডিনোমিনেটর বা হর সেটাকে আপনি ডিসরিগার্ড করতেছেন, যার ফলে আপনার যে সলিউশন আসবে সেইটা অ্যাকুরেট হবে না। তো এটা করার জন্য কি করতে হবে স্যার? এটা তো লব, এটা হচ্ছে, তাই না স্যার? এটা লব আর এটা হচ্ছে হর। আপনাকে লবকে একবার আলাদা আলাদা ইকুয়াল টু 0 ধরতে হবে, আপনার হরকে একবার আলাদা আলাদা ইকুয়াল টু 0 ধরতে হবে। অর্থাৎ x - 4 আর x + 1 এটাকে যেমন একবার ইকুয়াল টু 0 ধরতে হবে, x - 3 এটাকে একবার ইকুয়াল টু 0 ধরতে হবে। আমি কি বুঝাইতে পারছি স্যার? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আবার বলবেন, আমি আবার বুঝাবো, আমার কোনো সমস্যা নেই।
ওকে, দেখেন এই জন্য কি করেছে, একবার উপরের টার্ম এই নিউমিনেটরকে 0 ধরেছে, একবার নিচের টার্ম ডিনোমিনেটরকে 0 ধরেছে। তাহলে আপনার টোটাল এক্স এর কটা পয়েন্ট পাচ্ছেন? 3টা। 3টা পেলে আপনার নাম্বার লাইন ভাগ কয়টা ইন্টারভ্যালে হবে স্যার? 4টা। এই যে দেখেন স্যার, এখানে নাম্বার লাইন 4টা, এটা হচ্ছে ইন্টারভ্যাল এ, এটা হচ্ছে ইন্টারভ্যাল বি, এটা হচ্ছে ইন্টারভ্যাল সি, এটা ডি। এইখানে পজিটিভ ইনফিনিটি, এটা নেগেটিভ ইনফিনিটি। এখন কথা হচ্ছে স্যার, পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এই সার্কেলগুলো কিন্তু ফিল্ড না। এর কারণ কি স্যার বলেন তো, কেন ফিল্ড না? কোশ্চিনে আছে শুধু লেস দেন ইকুয়াল টু নাই। প্রিভিয়াস ম্যাথগুলোতে সবগুলাতেই ইকুয়াল সাইনটা ছিল, এখানে যেহেতু ইকুয়াল নাই সেহেতু এখানে কি করেছি, এমটি সার্কেল রেখেছি। কথা বুঝতে পারছেন স্যার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আর নেক্সটটা আপনাদেরকে কোনো ইয়ে নেই স্যার। আপনারা 4টা ইন্টারভ্যালের পয়েন্ট নেবেন, পয়েন্ট নিয়ে টেস্ট করবেন, যে কটা ট্রু আসবে স্যার সেটার পরিবর্তে সেটা আপনি ইন্টারসেকশনের মাধ্যমে নিয়ে নেবেন। এবং এখানে স্যার দেখবেন সবগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেট। তার কারণ কি, এখানে ইনইকুয়ালিটি শুধুমাত্র স্ট্রিক্টলি লেস দেন, নট লেস দেন ইকুয়াল। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। ফাইনাল রেজাল্ট যখন লিখবেন তখন এটা হচ্ছে 0 আসবে, মানে এটা হচ্ছে এমটি সার্কেল আসবে, কখনোই কিন্তু ক্লোজ সার্কেল আসবে না। স্যার আপনারা কি এটা বুঝতে পেরেছেন? না হলে আমি আবার ফার্স্ট টু লাস্ট আস্তে আস্তে দেখাবো, আমার কোনো তাড়া নেই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এখন বলেন এই পুরো স্লাইডে আপনাদের কোথায় প্রবলেম? এমন কোনো প্রবলেম আছে স্যার? প্রবলেম আছে কি? না স্যার, প্রবলেম ওকে, যদি প্রবলেম না হয় তাহলে এখন আমি আপনাদের আরেকটা পেজ বা আরেকটা স্লাইড ওপেন করে দেখাবো। এই যে দেখেন স্যার, ইনইকুয়ালিটি সেম ম্যাথটাই, বাট এত রং চং দিয়ে করা নেই স্যার, স্ট্রেট কাট, এবং এখানে মেথডটা ইউজ করা হয়েছে ভিন্ন। একটু দাঁড়ান, আমি এটা ওপেন উইথ মাইক্রোসফট এসডি। সেম ম্যাথ স্যার করা হয়েছে একটু ভিন্নভাবে। এখানে ইনইকুয়ালিটি সাইন, দুটা পয়েন্ট উঠেছে, নাম্বার লাইনকে 3টা ভাগে ভাগ করেছে স্যার। এখানে যে টেবিলটা দিয়েছে স্যার, সেই টেবিলটা আপনারা ফলো করবেন না, আপনাদেরকে যে টেবিলটা দেওয়া হয়েছে স্যার আপনারা সেভাবেই দেখবেন, ট্রু ফলস আকারে। কথা বুঝেছেন স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনাদের যে এই টেবিলটা দেওয়া হয়েছে আপনারা এই টেবিলটাই ফলো করবেন। ওকে স্যার। করার পর দেখেন আপনাদের যে ফাইনাল রেজাল্টটা সেটা এখানে দিয়ে দিয়েছে। এইগুলাতে আর বলে নাই যে আপনার নাম্বার লাইন ড্র করেন, বাট আপনাদের প্রত্যেকটা নাম্বার লাইনই ড্র করতে হবে। এক্সাম যখন হবে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে প্রত্যেকটারই নাম্বার লাইন আপনাদের দেওয়া হবে ড্র করার জন্য। সিমিলারলি স্যার থার্ড ম্যাথটা দেখেন তো, কোনো প্রবলেম আছে এটাতে? পারবেন না এটা? এটা তো স্যার এই যে এই টাইপ ম্যাথটা স্যার, এই যে দেখেন, হ্যাঁ স্যার। এই যে স্যার এই টাইপ ম্যাথটা, এখানে যে ম্যাথটা আছে ঠিক সেম ম্যাথটাই স্যার, কারণ এখানে কিউব আছে আর এখানে কি আছে দেখি একটু, সেটা নিয়ে যাই। আর এখানে কি আছে স্যার, এখানেও দেখেন কিউব আছে। তাহলে কি স্যার সেম ম্যাথ, সেম টাইপের ম্যাথ না? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে স্যার, পরেরটাতে যান। সেম টাইপের ম্যাথ সেম ভাবে সলভ করবেন। এখানে x টু দি পাওয়ার 4 কোনো সমস্যা নাই স্যার, একইভাবে ভাগ করবেন। x টু দি পাওয়ার 4 হলে আপনার পয়েন্ট আসবে কটা? 4টা। তাহলে আপনার নাম্বার লাইনকে কয় ভাগে ভাগ করবে? 5 ভাগে। স্যার। ভয় পাওয়ার কোনো কারণ নেই স্যার, ম্যাথগুলো দেখবেন, ম্যাথগুলো ট্রাই করবেন, এবং এখানে কিছু প্রবলেমস আছে স্যার, এই প্রবলেমসগুলো সলভ করবেন। তো স্যার এখন আমাকে বলেন, কারো এখানে কোনো প্রবলেম আছে স্যার? নো স্যার। না স্যার। ওকে, এখন আসেন আপনাদের অ্যাসাইনমেন্ট টপিকের উপর। সবাই কি স্লাইড দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার, দেখা জি স্যার। আপনারা সবাই অ্যাসাইনমেন্টের জন্য বিএলসি তে যাবেন স্যার। আপনাদের যে বিএলসি লিংক দেওয়া হয়েছে সেই বিএলসি তে আপনারা লগইন করবেন। লগইন করে দেখবেন স্যার থার্ড এবং ফোর্থ চ্যাপ্টার, অর্থাৎ আজকে যেটা যেটা আলোচনা করা হলো স্যার, একটু দাঁড়ান, নেটটা স্লো তো একটু টাইম লাগছে।
স্যার অনেকের নাকি এখনো বিএলসি ওপেন হয় নাই। স্যার আপনাদের অনেকের বলতে স্যার আমাদের সেকশনে স্যার 2-3 জন মনে হয় ওই যে আগের ক্লাসে তো 3 জন হ্যান্ড রেজ করছিল। জি স্যার, প্রিভিয়াস পাঁচজন ক্লাসে পাঁচজন বলছিল। ছিল। বিএলসি তে জয়েন করতে পারে নাই? না, ওরা পাসওয়ার্ড ভুলে গেছে, তারপরে ঝামেলা হয়েছে স্যার নাকি। এখন পর্যন্ত স্যার ইমেইলই হয় নাই। তাহলে ইমেইলে লগইন কাজ করতে করবেন, যারা এই ধরনের কোনো কেস আছে আপনারা তাদেরকে একটু কাইন্ডলি এই অ্যাসাইনমেন্টগুলো শেয়ার করে দিবেন। বুঝতে পেরেছেন? অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো তাদেরকে একটু শেয়ার করে দিবেন। এই দেখেন স্যার, চ্যাপ্টার 3 পলিনোমিয়াল ইকুয়েশনস, এটা নিচে যাবেন, দেখেন এখানে একটা অ্যাসাইনমেন্টের আলাদা স্লট আছে। এখানে যাবেন স্যার, দেখবেন একটা লিংক দেওয়া আছে স্যার, এই যে দেখেন অ্যাসাইনমেন্ট পিডিএফ, ক্লিক করবেন স্যার, এই স্যার অ্যাসাইনমেন্ট উঠে যাবে। আপনার এই যে প্রথম 8টা ম্যাথ, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট 1। নেক্সট আপ, আজকে যেটা আরেকটা কভার করা হয়েছে সেকেন্ড টপিক ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটিতে যাবেন স্যার, এখানেও অ্যাসাইনমেন্ট স্লাইডটা আছে। ওকে, এই বিএলসি এটার সমস্যা, ইদানিং খুব স্লো হয়ে গিয়েছে। এই যে স্যার অ্যাসাইনমেন্ট পলিনোমিয়াল নো। ও ওকে, ইনইকুয়ালিটি অ্যাসাইনমেন্টে যাবেন স্যার, গিয়ে দেখবেন এখানেও একটা পিডিএফ দেওয়া আছে, এটা ওপেন করবেন স্যার, দেখবেন এখানে কিছু আপনার প্রবলেম আছে, রিলেটেড প্রবলেম। তার মধ্যে এই যে 2 নম্বর প্রবলেমটা না স্যার, এই প্রবলেমটা করে দেওয়া আছে। এই সবগুলো প্রবলেম স্যার আপনারা কি করবেন স্যার, সলভ করে, এখানে 5টা ওখানে 4টা, মোট 13টা। এই সবগুলো প্রবলেম স্যার আপনারা সলভ করে একটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন, এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আপনাদের যে ফাইনাল এক্সাম সেই এক্সামের আগে। তারপরে আমি সাজেস্ট করব, ফাইনাল এক্সাম স্যার নাকি মিড এক্সাম? নো স্যার, মিড এক্সাম না, আপনাদের ফাইনাল এক্সামের আগে প্রচুর সময় আপনাদেরকে হাতে দেওয়া হলো। স্যার তারপরে স্যার, হ্যাঁ বলেন। স্যার ওই যেগুলো এক্স এর পাওয়ার কিউব ছিল স্যার, ওইগুলোর সলিউশনটা আমরা কিভাবে যেন করব ভুলে গেলাম। সেইটা, হ্যাঁ এটা এটা একটা হচ্ছে, এক্স এর একটা মান ধরে নিব, ধরে নিয়ে না না 0। স্যার, প্রথমে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরবেন। হ্যাঁ, ধরে দেখবেন যে এখানের জন্য 3টা আলাদা আলাদা পয়েন্ট আসবে, ওই 1 পয়েন্টটা কিভাবে আসবে? তার মানে 7 8। আমি বলি, আপনি দেখেন এই ইকুয়েশনটা সলভ করলে 3টা পয়েন্ট পাবেন, বুঝছেন? ওই সলভটা 3টা কিভাবে পয়েন্ট, করব স্যার? এই সলভটা, এই সলভটা কিভাবে পাবেন? হ্যাঁ ওই রিমাইন্ডার মেথডে নাকি হলো? ওকে স্যার, তাহলে একটু বলি স্যার, এই সলভটা পেতে গেলে আপনাকে কি করতে হবে স্যার, দেখতে হবে যে কোন মানের জন্য এক্স কিউবের কোন মানের জন্য এটা 0 আসে। হ্যাঁ স্যার, আমি ফ্যাক্টর, ওইটাই বলতেছিলাম স্যার। হ্যাঁ, ফ্যাক্টর করে করতে হবে। জি স্যার, আপনি ধরেছেন ঠিক, বাট এটা আমি বলে দিতে চাচ্ছিলাম না। আচ্ছা, পলিনোমিয়াল করলে এটা সবাই পেরে যাবে স্যার। এটা প্রথমে দেখতে হবে যে কোন মানের জন্য এটা 0 আসে। তাহলে যদি আচ্ছা, 0 যেটা মানে আসে, সাপোজ ধরেন হ্যাঁ এটার জন্য কোন মানের জন্য 0 আসে স্যার, একটা মানের জন্য 0 আসে, সাপোজ ধরেন 1 এর জন্য 0 আসলো, তাহলে আপনি x 1 একটা এক্স ফ্যাক্টর মাইনাস পাবেন। ওয়ান ফ্যাক্টর পাবো। এখন এই ফ্যাক্টর ধরে পুরো ইকুয়েশনকে সলভ করে আপনি 3টা আলাদা আলাদা রুট আলাদা পাবেন, আলাদা যেহেতু ইয়ে এখানে পাবো। ডিগ্রি হচ্ছে আমার 3। এখন হ্যাঁ এই 3টা ভ্যালু কি করবে, ইন্টারভ্যালকে 4টা আলাদা আলাদা ভাগে ভাগ করবে। হ্যাঁ স্যার। এখন ওই 4টা ইন্টারভ্যাল নিয়ে আপনি ইভালুয়েট করবেন যে কোনটার জন্য আপনার ট্রু আসে, কোনটার জন্য আপনার ফলস আসে। আচ্ছা যেগুলোর বলা জন্য যাবে। ট্রু আসবে সেইগুলোর জন্য আপনি ক্যালকুলেট করবেন যে আপনার যে সলিউশন লাইনটা, সেই সলিউশন সেটটা কিরকম আসতেছে, ইন্টারসেকশন দিয়ে আপনি প্রকাশ করবেন। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো প্রবলেম আছে স্যার? স্যার অ্যাসাইনমেন্ট গুলো কি বিএলসি তে আপলোড করতে হবে? না স্যার, অ্যাসাইনমেন্টগুলো আপনারা ফিজিক্যালি আপলোড করবেন, লিখে ওপরে অ্যাসাইনমেন্টের কভার পেজ যেটা কিনতে পাওয়া যায় সেটা ইউজ করবেন। নিজে ফ্যান্সি হিসেবে কোনো টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই। যে অ্যাসাইনমেন্টের কভার পেজ পাওয়া যায় সেটা কিনেই আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। স্যার এটা কি টাইপ করে দিতে হবে? নো, হাতে কলমে করবেন, টাইপ করে সময় নষ্ট করার কোনো কারণ নেই, কোনো প্রয়োজনই নেই। কারণ পরীক্ষার খাতা আপনারা হাতে কলমে লিখবেন। অ্যাসাইনমেন্ট এই কটা চ্যাপ্টারের উপর অ্যাসাইনমেন্ট দেওয়ার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এটা অনলাইন ক্লাস করেছেন, তো দেখা যায় অনেকের অনেক জায়গায় ল্যাকিংস থাকবে। জিনিসটা যখন আমরা এই ক্ষেত্রে কুইজ নেব, তাহলে দেখা যায় অনেকে অনেক জায়গায় ভুল করবেন,
বাট যখন অ্যাসাইনমেন্ট নেওয়া হবে তখন আপনারা নিজে নিজে সলভ করতে গেলে কিছু কিছু জায়গায় প্রবলেম হবে, তখন সেটা ক্লাসমেটের সাথে আলোচনা করেই হোক বা আমার যে সেশন আছে কনসাল্টিং সেই সেশনে এসে আপনার আলোচনা সাজেশন নিয়ে হোক, আপনারা নিজেরা সেই ল্যাকিংস গুলো ফিল আপ করতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। স্যার এই জন্য- জি বলেন, জি স্যার। কেউ কিছু বলতে চাচ্ছেন? না স্যার আর কেউ তেমন কিছু বলবে না। ওকে, এই মূল উদ্দেশ্যের জন্যই আপনাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া, আর কোনো উদ্দেশ্য নাই। তো যদি কার কোনো বলার কিছু না থাকে তাহলে আজকের সেশনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর অ্যাডভান্স স্যার এই ক্লাসের প্রেজেন্টটা কি নেবেন? এই ক্লাসের প্রেজেন্টে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি ব্রাদার, স্ক্রিনশট অনুযায়ী দেখে দিব, আপনাদের প্যারা দিব না আর কি। আচ্ছা তো ঠিক আছে, ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, ঈদের পর দেখা হবে। ঈদ মোবারক স্যার। ওকে স্যার। ঈদ মোবারক স্যার।